আর তোমাকে শিক্ষা সফর এক জায়গায় দাঁড়ায় মুতপা, আর এক জায়গায় খাড়ায় খাবা, আর এক জায়গায় আইটি এটে পায়খানা করবা, আর লাস্টে যে সরের পাশে জোড়া জোড়া বসে বসে তসবি টিপবা। শয়তানি যত। এরপরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল খালি শিক্ষা, এদিক তাকান। মেরাজের কিস্সা খালি কিস্সা না, সব জায়গায় শিকার বিষয়। বাইতুল মুকাদ্দাসে যাইয়া হুজুরকে বুরাকের থেকে নামাইয়া মসজিদের মধ্যে ঢুকাই দিয়েছে। হুজুর চলে গেছেন, জিব্রাইল পিছনে। জিব্রাইলকে হুজুর বলে, জিব্রাইল পিছনে রইলেন কেন? হুজুর জাতি লেগে নেমে আসতেছি, এই বুরাকটা বান্ধিয়ে তুই এসে। হুজুরকে বুরাক বানবা মানে এ বুরাক কালো কত নিয়ারা হয়ে আমার উঠেছে, ওরা বান্ধিয়ে রাতে কেউ চলে যাবেন নাকি? যে হুজুরের সফরের নাম শিক্ষা সফর, এর থেকে সব কিছু শিখবেন, এই কথা উম্মতরে বলবেন। এটা জান্নাতি বুরাক, পলায় যা বুরাক না। সোরে নিয়ার মতো সোর এখন নাই। এই বুরাকরে বানবে কিসের সাথে? বাইরে একটা পাথর ফুটির মতো, জিব্রাইল আঙ্গুল দিয়ে খোঁচা দিয়েছে, ফুটো হয়ে গেছে, ওর মধ্যে রশি ভরে বান্ধে তুইছে। কয় হুজুর উম্মতরে বলে দেবেন, জান্নাতি বুরাক আড়াই যার ভয়তে যদি বান্ধে রাখি, তাহলে তুমি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মোটর সাইকেল খান আলগা থুয়ে যাবা কে, বাইসাইকেল খান আলগা থুয়ে যাবা কে, এগুলো সুন্দর করে গাড় লক করে থুয়ে যাবা। নইলে বাংলাদেশে আল্লাহর ফজলে চোরের অভাব নাই। রুকুতি যে ফাঁসার তল দিয়ে মোটর সাইকেলের দিক চাইয়ে থাকবা, শেষে তোমার নামাজ হবে না। সাইকেল চোরে নিয়ে গেলে নাকি রুকুর মধ্যে সিজদার মধ্যে ফাঁসার তল দিয়ে আড়ে আড়ে সাবানে। এই জন্য বাইরে আগে মোটর সাইকেলের যত্ন সহকারে বান্ধে রাখবা। জান্নাতি বুরাক যদি বান্ধি, মোটর সাইকেলের যত্ন করে রাখা দরকার আছে না নাই? সামনে সামনে বেলাইতে মসজিদে চলে গেছে, সে সাথে নিয়ে গেছে চোরে। আচ্ছা হুজুর আপনাকে মসজিদে দাঁড়ে, হুজুর তালি মোটর সাইকেল আপনাকে মসজিদে দাঁড়ে, তারাইছে তালি মোটর সাইকেল আপনার কানা মারে দিতে হবে। এ সুরা তুই আলগা থুইছ কে? বুরাকটাই বান্ধিয়ে থুয়ে গেছে, তোর ডাইরে আলগা তুলি কে? কতক্ষণ এর নাম শিক্ষা সফর। সব জায়গা খালি শিক্ষা আর শিক্ষা। মসজিদে নিয়া এরপরে মেহরাবের মধ্যে দাঁড় করে দিয়া, যার সময় ঢুকতে সময় সালাম আর মুসাফা, সালাম আর মুসাফা। 2.5-3 লক্ষ নবী রাসূলের রূহকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। একে একে মাথায় মাথায় নেতৃস্থানীয় নবী যারা লিডার সাইজের, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এরকম মাথায় মাথায় বড় লিডার নবীদের সাথে সালাম মুসাফা কইরা জিব্রাইল সামনে নিয়ে দাঁড় করে দিয়েছে মেহরাবের মধ্যে। পিছনে সমস্ত নবী রাসূলরা, লক্ষ লক্ষ আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সব ফেরেশতা কাতার দিয়ে দাঁড়াইছে। হুজুরকে বলেন, হুজুর 2 রাকাত নামাজের ইমামতি করেন। হুজুর ইমামতি করলেন। ইমামতি করার পরে বলে দিলেন, আনতা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, আজকে থেকে আপনি সমস্ত নবী রাসূল ও ফেরেশতাদের ইমাম। এর নাম শিক্ষা সফর। আরো বহুত ঘটনা ঘটছে, বলতে গেলে মাস কেটে যাবে দোস্ত, মাথায় মাথায় মারিয়ে যাই। এরপরে ওখান থেকে বুরাকে করে নিয়ে রওনা দিছে আসমানের দিকে। 1 আসমান 2 আসমান, প্রত্যেক আসমানে নবী রাসূলদের সাথে সাক্ষাৎ। বহুত কিসসা ওখানে ঘটে গেছে। চলে গেছেন বহুত দূর যাইয়া বাইতুল মামুর। এই জমিনের থেকে প্রথম আসমান যতটুক, প্রথম আসমানের থিকনেস অতটুক পুরু, এই 2টে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক, 3টে মিলে পরের যতটুক, দ্বিতীয় আসমান মোটা অতটুক। এইভাবে গুণ হইতে হইতে 7 আসমানের শেষ পর্যন্ত যত দূর এই জমিনের থেকে, ওখান থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর, আরো প্রায় বাইনার মোটর হবে না হিনতে। এখান থেকে বাইতুল মামুর যত দূর ফেরেশতাদের মসজিদ, ফেরেশতারা নামাজ পড়ে ওই মসজিদে। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। সীমান্তের কুলগার গাছ বাইতুল মামুর পর্যন্ত ফেরেশতারা যাইতে পারে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারে। ওর পরে আর ফেরেশতারা উঠতে পারে না। ওই জায়গা যাইয়া এরপরে জিব্রাইল ব্রেক হয়ে গেছে। হুজুরকে বলতেছেন, জিব্রাইল বলতেছে, হুজুর আর একটু সামনে পথ আছে, ওইটুকু আমার যার কায়দা নাই। কয় আমি একা একা কিভাবে যাবো? এতক্ষণ তুমি সাথে ছিলে। বুরাক যাবে না? কয় না, বুরাকও যাবে না, বুরাকও উঠতে পারবে না। আগার একসারে মুজাবার তার পরাম হরুগে তাজাল্লি বসুজাত পরাম, এর উপরে 1 চুল পরিমাণ উঠলে আমার 600 ডানা পুড়ে ছাই হয়ে যাবে। এখন আপনি একা যাবেন। হুজুর কা জিব্রাইল আর কতটুক আছে পথ? কয় আর বেশি নাই, যতটুক আছে একটু গতি পারে, যাটুকাইছি যাবো কিসে? ইতিমধ্যে দেখে সবুজ একখান যায় নামাজ, নাম তার রফ রফ। বসার পরে দোস্ত জমিন থেকে ও পর্যন্ত যাইতে যতটুকু টাইম লাগছে তার চাইতে অনেক গুণ কম সময়ের ভিতরে আরশে আজিমে চলে গেছে। আল্লাহর আরশের উপরে যাইয়া রফ রফ ল্যান্ড করে ফেলাইছে। কন্যা সুবহানাল্লাহ।
হুজুর যখন রফরফের থেকে নাইমে সামনের দিকে আগাইতে চাইতেছে, রফরফের উপরে জুতো জোড়া খোলার চেষ্টা করতেছে। হুজুরকে যখন জুতা খোলা আল্লাহ পাক দেখতেছেন, তখন আল্লাহ বললেন, ও দোস্ত, জুতো খোলো কেন? কয়, আল্লাহ জুতো না খুলে কিভাবে তোমার পাক আরশে আসি? মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আসছিল, তুমি তারে ডেকে পাঠাইছিলে। মুসা নবী জুতা পায়ে আসতে চাইছিল, তুমি বলছিলে ফাকলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা, এই জায়গা পবিত্র জায়গা, জুতো পরে আসা যাবে না। দুনিয়ার একটা পাহাড়ে যদি জুতা খোলা লাগে, তাহলে তোমার আরশে আজিমে কিভাবে জুতা পরে আসবো? আল্লাহ কয়, বন্ধু, সবার জুতোর একদম না, সবার জুতোর একদম না। মুসা নবীর জুতো নিয়ে তুর পাহাড়ে যাওয়া যায় না। তোমার জুতোয় আইসা আমার আরশে ধন্য করবে, তুমি জুতা সহ আসো। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক আরশে আজিমে যে আল্লাহর কাছে যখন গেছেন, আল্লাহ পাক ডাক দিয়েছে, আবু বকর, আবু বকরকে আল্লাহ ডাকতেছে। আবু বকর কয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী আলাইহিস সালাম ব্রেক হয়ে গেছে। ইয়া রাব্বি আজা আবু বকর ক্বাবলা মুজিফিল আরশ। আল্লাহ আবু বকর কি আমার চাইতে আগে আরশে আজিমে চলে আসছে? আল্লাহ পাক বলেন, না, আবু বকর আসে নাই। কয় যে তুমি ডাক দিলে আবু বকরই তো ডাক শুনলাম, আমি তো আবু বকরের কণ্ঠ চিনি। আল্লাহ কয়, দোস্ত, তোমার আর আবু বকরের প্রেম আর ভালোবাসাটা আমার কাছে এত ভালো লাগছে যা বলার না। তোমার তো দুনিয়া আবু বকর আছে, তুমি ডেকে ডেকে তৃপ্তি নাও। সেই থেকে আমি আরশে আজিমে একটা আবু বকর আলাদা বানাইছি। তোমার আবু বকরকে যতবার ডাকো, আমার আবু বকরকে আমি অতবার ডাকি। আমিও মজা নেই, তৃপ্তি নেই। এইটা আমার আবু বকর। কণ্ঠতালে মিল আছে নাকি শোনানোর জন্য একটা ডাক দিলাম। কয়, আল্লাহ, সেম, একেবারে বিলকুল পার্থক্য নাই। আমার আবু বকরেরও যে কণ্ঠ, এটারও সে কণ্ঠ। আল্লাহ কয়, চেহারাও একই রকম বানাই রাখছি, আমি তো সবাই রে বানাইছি। এই আবু বকর আর ওই আবু বকরের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন না সুবহানাল্লাহ। সামনে যে আল্লাহ রসুল বসছেন, আল্লাহ পাক বলছেন, বিমা জিতা ইয়া হাবিবি মিন দুনিয়াকা। দোস্ত, দুনিয়া থেকে কি নিয়ে আসছো? দোস্তর বাড়ি দোস্ত আসলে তো কিছু না কিছু নিয়ে আসতে, আর খালি হাতে আইছো নাকি? কি কি নিয়ে আসছো? তোমার দেশে তো মক্কায় তো খেজুর পাওয়া যায়, কি কি দিয়েছো? নবী পাক জবাব দিলেন, আত্তাহিয়াতু, এই মিষ্টি দিছে, আল্লাহ সামনে প্যাকেট দিছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু আত-তাইয়্যিবাত। এইটুকু বলছেন নবী পাক, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু আত-তাইয়্যিবাত। আমার দ্বারা বর্ণনা করা সম্ভব যত পবিত্রতা, যত তাসবিহাত, যত প্রশংসা, যত ইবাদত, সব তোমারই জন্য আমি নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে গেছে, কয়, এমন একটা প্যাকেটে আমি চাইতেছিলাম, তুমি যেহেতু উপযুক্ত প্যাকেট নিয়ে আসছো। আনা যদি ভালো হয়, শ্বশুর বাড়ি গেলি অত গণ যাইও না, অত গণ গেলি টুল্লা মুল্লা নিয়ে যায় না, শেষে কয়দিন ভালো খায়, পরে আলু ভর্তাও দেয় না। 1 বছর পর একবার যাবা, যাওয়ার মতো যাবা, বুড়ো কাল পর্যন্ত শ্বশুর বাড়ি ভিটা মাংসের মতো যাবা, গাড়ি ভরিয়ে খাবার টাবার নিয়ে যাবা। বাড়ি শ্বশুর বাড়ি খাওয়ার কেউ নাই, তবুও এতটা নিয়ে গেলে শাউরি কি যে খুশি হয়, পাড়া ভরে দেয়ার কয়, আমার জামাই আনছে, আমার জামাই আনছে। আর পাড়ার সবাই অপেক্ষা করে, অমুকের মার জামাই কবে আসবে, আমাকে এইভাবে একটু খাওয়ায়। আমারটা আসে, ডেলি এসে মানে সেই বাড়ির ডিম এই বাড়ির জামাইয়ের কাছে বেছে, সে জামাইও বাড়ি কয় যে আলু ভর্তা খায়, তাই বাস ছাড়ে না। কতক্ষণ আমি এই উসুলের তারা বলতে বছরে একবার যাই। এখন এই বুড়ো কালে 30 বছর আগে বিয়ে হচ্ছে, এখনো একবার যাই, 20,000, 25,000, 30,000 টাকা নিয়ে ভেঙে শাশুড়ির কাছে দিয়ে চলে আসি। একত্র খাই। শাশুড়ি এখনো আমারে নাম ধরে রাখে, ছেলের মতোই জানে, যেমন যাবে সেরকম পাবেন। নবী পাক যেমন গেছে আল্লাহ দিয়েও দিছে সেরকম। কি কিছে জানেন? আল্লাহ কয়, তাহলে আপ্যায়ন হবে কায়দা মতো। আপ্যায়নটা কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বন্ধু, আমার পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত যা আছে সব তোমারে একারে দিলাম। আসসালামু আলাইকা, কা মানে তোমারে একারে, কুমা মানে দুইজন রে, কুম মানে সবাই রে। আল্লাহ কইছে আসসালামু আলাইকা, তোমারে একারে দিছি। ট্রাই করতেছে, দেখি একারে দিছি, ভাগ পাই একাই নিয়ে ব্যাংকে না ডুয়ায় কি আরে বুঝে দেখি, যোগ্যতার পরিচয় হয়ে যাক। নবী পাক তার বোকা না। হুজুর কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে শান্তি, রহমত আর বরকত মানব জীবনে 3টের বেশি লাগে না,
শান্তি, রহমত আর বরকত, এর বেশি আর কিছু লাগে না। শান্তির মধ্যে সব আছে, রহমতের মধ্যে সব আছে, বরকতের মধ্যে সব আছে। কতক্ষণ ঠিক ঠিক না? শান্তি, রহমত আর বরকত। আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে আপ্যায়ন করলে এটা আমি একা নেব না, আমার গোটা নিক্কার দিনদার ইমানদার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আল্লাহ দেয় আর নবী নেয়, আর কেউ দেখার নাই। ইচ্ছে করলে ওই জায়গা থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকোই দিয়ে আসতে পারতে একা একা, তা না নিয়ে সব উম্মতের পক্ষ থেকে নিলেন। এরপরে 8 জন ফেরেশতা আরশ বহনকারী 8টা খুঁটি ধরে উসরিয়া আছে, ও জায়গা আর কেউ নাই ওই 8 জন ছাড়া। ওই 8 জন আল্লাহর কথা নবীর কথা শুনে দূর থেকে স্লোগান দিয়ে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইজনে যা লেনদেন করছেন সব আমরা শুনছি, আমরা সাক্ষী, সব আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিয়ে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। দুইজনে যা বলা বলি করছেন আমরা সাক্ষী, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আলোচনা গল্প শেষ, নবী পাককে পরাণ ভরে শিক্ষা দিয়ে এরপরে আল্লাহ কয় দোস্ত জান এখন। আল্লাহ কি নিয়ে যাব? কয় যা দিছি সব নেন, সাথে একটা প্যাকেজ নেন, সেটা হলো খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের পর ফরজ করা হলো, সবাই নিয়ে নামাজ পড়বেন 50 ওয়াক্ত ডেলি। হুজুর তো খুশিতে খুশিতে বাঘ বাগাল্লা, আগে কোনো নবীর উম্মতরে এত নামাজ দেই নেই, আমার পর খুশি আবার উম্মতরে দেশে। হুজুর আর ওই সময় মনে নাই যে পরিণতি কি হবে না। পঞ্চম আসমানে আসলি মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলতেছেন বিমাজি তাইয়া মুহাম্মদ মির রব্বিকা, মুহাম্মদ তোমার আল্লাহ তোমারে কি দিয়েছে, কি নিয়ে বাড়ি যাচ্ছ না খালি হাতে যাচ্ছ? 50 সালাওয়াত, 50